সালামুন আলাইকুম। কে ওরা? আজকে একটা বিষয় নিয়ে সংক্ষেপে বলি। আমি একটা পোস্ট দিয়েছি দাস দাসী ভোগের বিষয় নিয়ে। আমাদের এই ইসলাম সমাজে, এই তথাকথিত মোল্লা সমাজ কোরআনকে বিকৃতভাবে উপস্থাপন করার মধ্যে দিয়ে ইসলামকে প্রশ্নবিদ্ধ করেছে এবং ইসলামের প্রতি মানুষের বিদ্বেষ তৈরি হয়েছে। এবং এই ইসলাম ধর্মের মধ্যে অর্থাৎ কোরআন পড়ে, হাদিস পড়ে মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে। কেন? অন্যতম কারণ হচ্ছে এই কোরআনের আয়াতগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করে উপস্থাপন করা। তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে এই যে দাস দাসী ভোগের বিষয়টা নিয়ে যে কথাগুলো বলা হয়। দেখুন, সূরা নিসার 23 নম্বর আয়াত, 24 নম্বর আয়াত এবং 25 নম্বর আয়াত, এই আয়াতগুলোতে বলা হয়েছে বিবাহ বিষয় নিয়ে, কাদের কাদের বিবাহ করা যাবে। সেইখানে একটা শব্দ আছে মালাকাত আইমানুকুম। মালাকাত, মালিক, তোমরা যার মালিক হয়েছ। আইমানুকুম, আইমানুকুম হচ্ছে অধিকারভুক্ত বা দায়িত্বপ্রাপ্ত অথবা অঙ্গীকারভুক্ত। এই অঙ্গীকারভুক্ত, দায়িত্বপ্রাপ্ত বা রক্ষণাবেক্ষণের দায়িত্বকে এরা নিয়ে গিয়েছে যৌন পর্যায়ে। আচ্ছা, স্বাভাবিকভাবে চিন্তা করে দেখুন তো, আপনি কারোর দায়িত্ব নিলেন, তার মানে কি তার সাথে যৌন সম্পর্ক বা দেহ সম্পর্ক আপনার বৈধ হয়ে যাবে? আপনি তো আপনার মায়ের দায়িত্বও নেন, আপনি আপনার বোনের দায়িত্বও নেন, আপনি আপনার চাচা চাচির দায়িত্বও নেন, ভাগ্না ভাগ্নির দায়িত্বও নেন। তো দায়িত্ব নেওয়া আর যৌন সম্পর্ক করা কি এক জিনিস? এই যে ভুলভাবে উপস্থাপন করা। দেখুন, 24 নম্বর আয়াতে যে বলা হয়েছে যে তোমরা এবং এদের মধ্য থেকে মালাকাত আইমানুকুম, এই যে দায়িত্বপ্রাপ্ত যারা হয়েছে বা যাদের দায়িত্ব তুমি নিয়েছো, যাদের সাথে অঙ্গীকার করেছো, তাদের মধ্য থেকে তুমি বিবাহ করতে পারবে। সেই বিবাহের আয়াতকে এরা নিয়ে গিয়েছে যে দাস দাসী। ওখানে দাস দাসী শব্দটাও নাই, ওখানে যুদ্ধ প্রাপ্ত অর্থাৎ যুদ্ধবন্দী কথাটাও নাই, যুদ্ধ করে অর্জন করা কথাটাও নাই। সহজ কথায় হচ্ছে যে কারো দায়িত্ব নেওয়া মানে তার সাথে শারীরিক সম্পর্ক বিষয় নয়। দায়িত্ব নেওয়া হচ্ছে তার ভরণ পোষণের দায়িত্ব, তার নিরাপত্তার দায়িত্ব, তার বেড়ে ওঠার দায়িত্ব, তার পোশাক আশাকের দায়িত্ব, তার খাবার দাবারের দায়িত্ব, তার বাসস্থানের দায়িত্ব। এই দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে। আবার অন্য আয়াতে যেখানে বলা হচ্ছে যে যুদ্ধ পরবর্তী যেই গনিমতের মাল, একজন আমাকে প্রশ্নও করেছেন যে গনিমতের মাল তো ভোগ করতে বলেছেন, গনিমতের মালে কি থাকে? একটা যুদ্ধ পরবর্তী বিজয়ের পর অনেক কিছুই সেখানে থাকে। আপনি সেখানে শিশু, বৃদ্ধ, নারী, অনেক মানুষকেই সেখানে আপনি পাবেন যারা বঞ্চিত, অবহেলিত বা যুদ্ধ দ্বারা নিগৃহীত হয়েছে। তাদেরকে আপনি নিরাপত্তা দিবেন, তাদের আপনি রক্ষণাবেক্ষণ করবেন, তাদের দায়িত্ব নেবেন। দায়িত্ব নেওয়া আর তাদের সাথে যৌন সম্ভোগ করা এক জিনিস নয়। এই ভুল ব্যাখ্যা দিয়েই আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছে এবং যুগের পর যুগ ধরে এই ভুল ব্যাখ্যা চলে আসছে। দেখুন, এইটা যদি বৈধ হয় তাহলে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন অন্য আয়াতে যে তোমরা বিবাহ বহির্ভূত সম্পর্ক করো না, এটা অবৈধ, অন্যায় এবং এর থেকে দূরে থাকো। তাহলে এক জায়গায় তিনি বলছেন এর থেকে দূরে থাকো, আর এক জায়গায় উনি এটা বৈধতা দিয়ে দিবেন? এটা কিভাবে সম্ভব? তাই দায়িত্ব নেওয়া মানে শারীরিক সম্পর্কের দায়িত্ব নয়। দায়িত্ব নেওয়া মানে হচ্ছে তার নিরাপত্তা, তার ভরণ পোষণ, তার পোশাক আশাক, তার খাবার দাবার এবং তাকে বিবাহ দেওয়া পর্যন্ত। একথাও উল্লেখ আছে যে তাদেরকে বিবাহ দাও
এবং তোমাদের যদি বিবাহ করার সামর্থ্য, সেরকম সামর্থ্য না থাকে, তাহলে তোমাদের অধীনস্থ যারা, তোমরা যাদের অঙ্গীকার নিয়েছো, অর্থাৎ যাদের দায়িত্ব নিয়েছো, তাদের মধ্য থেকে বিবাহ করো। তো তাদের মধ্য থেকে আপনাকে বিবাহ করতে বলছেন, তো সে বিবাহ বহির্ভূত কিভাবে আপনি সম্পর্ক করেন? এভাবেই কোরআনের শত শত আয়াতকে এরা বিকৃত করেছে। কারণ হচ্ছে এদের মাথায় এই যৌনাচার ছাড়া আর কিছু নাই। এই যে লালন সাইজির যে গানকে এরা যৌনাচার দিয়ে বিকৃত ব্যাখ্যা করতে পারে, এর থেকে সহজেই বোঝা যায় যে এরা আসলে কি বোঝে। কোরআনের একটা আয়াতের সাথে আর একটা আয়াত সাংঘর্ষিক করে তোলে। তো সেই জায়গাটাতে আমাদের পরিষ্কার হওয়া দরকার। বিবাহ কি, আর দাস দাসী কি, আর অঙ্গীকার নামা কি। এই যে আইমান, মালাকাত আইমানুকুম, এই আইমান শব্দটা কি, কোথায় কোথায় এসছে, এবং কোরআনে সেই আইমানের ব্যাখ্যাও আয়াতগুলোতে দেওয়া আছে। হ্যাঁ, আমাদের একটা ভুল আছে, সেটা হচ্ছে যে আমরা এই প্রচলিত অনুবাদ পড়ে আমরা সেই অনুবাদ নিয়েই বলি যে এই যে এখানে তো এটা বলেছে। আসলে এটা আল্লাহ বলেন নাই, অনুবাদ কারক ভুল ব্যাখ্যা করেছেন, এবং ওই ভুল ব্যাখ্যা আর এক আয়াতের সাথে যে সাংঘর্ষিক হয়ে দাঁড়াচ্ছে। তাই অনুবাদ পড়ে লাফালাফি করবেন না। অনুবাদ সঠিক না বেঠিক সেটা বুঝতে হলে প্রাথমিকভাবে আপনি যেটা করতে পারেন, ওই শব্দটা কোরআনের আর কোন কোন আয়াতে আছে, সেখানে কি অর্থে ব্যবহার হয়েছে, এবং সেই অর্থটা আগে পরের আয়াতের সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা। কারণ আপনি যাই বুঝবেন সব তো অনুবাদ দিয়েই বুঝবেন, তো সেই অনুবাদটা সঠিক হচ্ছে কিনা সেটা বুঝতে হলে শেষ পর্যন্ত আপনার ওই আয়াতের অর্থটা, অর্থাৎ আরবি শব্দের অর্থটা, উৎপত্তিগত অর্থ, ভাবগত অর্থ, শাব্দিক অর্থ এবং দর্শনগত অর্থ সবই ভালো করে বুঝতে হবে, জানতে হবে। তা না হলে এই মাঝখান থেকে একটু একটু করে নিয়ে আপনারা ভুল ব্যাখ্যা করবেন। কোরআনের সার্বজনীন সংজ্ঞা হচ্ছে এবং সার্বজনীন বক্তব্য হচ্ছে, নিজেকে জানো, নিজেকে পরিশুদ্ধ করো। আর এই নিজেকে পরিশুদ্ধ করার জন্যই আপনার কাছে রসুল পাঠান। রসুল এসে কোরআন শিক্ষা দেন, তেলাওয়াত করে শোনান, মানে বিবৃতি করে শোনান, শিক্ষা দেন, তার ভেতরের দর্শন শিক্ষা দেন এবং আপনার অন্তর পরিশুদ্ধ করেন। তো অন্তর পরিশুদ্ধ করতে গেলে যৌনাচার মাথায় রাখলে হবে না, এটাকে দমিয়ে রাখতে হবে। কারণ একটা মানুষের সহজাত বৈশিষ্ট্য হচ্ছে তার ভিতরে রাগ থাকে, তার ভিতরে অহংকার থাকে, কামনা থাকে, মোহ থাকে, লোভ থাকে। এইগুলোকে বাতিল করে দেওয়া যায় না, এইগুলোকে দমিয়ে রাখতে হয়। সহজ উদাহরণ দেই, একটা গাড়ি, সেই গাড়িটা আপনি প্রচণ্ড গতিতে চালাতে পারেন। যদি আপনার নিয়ন্ত্রণ থাকে তাহলে গতি সমস্যা নয়, আপনি যে কোনো সময় ব্রেক করতে পারেন। আর যদি আপনার নিয়ন্ত্রণ না থাকে, কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা জানা না থাকে, তাহলে গতি 100 কেন 10 কিলো স্পিড হলেও আপনার জন্য বিপজ্জনক। তাই আপনার ভিতরে রাগ, অহংকার, কামনা, বাসনা, মায়া, লোভ সব কিছুই আছে এবং থাকবে, কিন্তু সেইটাকে আপনি দমিয়ে রাখবেন। এই দমিয়ে রাখাটার নামই হচ্ছে সংযম, যেটা সামনে আসছে। রোজায় আপনারা করবেন, সারাদিন না খেয়ে থাকবেন, কিন্তু সংযমের শিক্ষাটা হবে না। সংযম শুধু 1 মাসের জন্য নয়, সারা জীবনের জন্য। সেই শিক্ষাটাই আপনি আনুষ্ঠানিকভাবে একটা মাসে করেন, যদিও এর অন্তর্নিহিত আরও গভীরতা আছে। আমি ধরেই নিলাম একটা মাসে আপনি এই সংযমের অভ্যাস করেন। সংযমটা কিসের? শরীরের না অন্তরের? আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চলে হচ্ছে আপনার মন দিয়ে, আপনার মস্তিষ্কও চলে আপনার মন দিয়ে। মস্তিষ্ক কোনো সিদ্ধান্ত নেয় না, সিদ্ধান্ত নেয় অন্তর। তাই সব কিছুর মূলে হচ্ছে আপনি নিয়ন্ত্রণ করবেন অন্তরকে।
আর সেই অন্তর নিয়ন্ত্রণ করতে গেলে দায়িত্ব কি সেটা বুঝতে হবে, অধিকার কি সেটা বুঝতে হবে, আপনার অধীনস্থতা কি সেটা বুঝতে হবে, এবং আপনি অঙ্গীকার করেছেন এই অঙ্গীকার নামা কি সেটা বুঝতে হবে। যেমন আমাদের বিবাহ, এই বিবাহ একটা অঙ্গীকার। কি অঙ্গীকার? আমি অঙ্গীকার করি যে তার ভরণ পোষণ, তার নিরাপত্তা, তার বেড়ে ওঠা, তার মর্যাদা, সকল কিছুর দায়িত্ব আমি নেব। আর দায়িত্ব মানে এই নয় যে আমি তার উপর খবরদারি করব। দায়িত্ব মানে হচ্ছে আমি উত্তম ভাষায়, উত্তম পন্থায়, সরল সঠিক সত্য তাকে বুঝাবো বা তার ভিতরে আয়ত্ত করার চেষ্টা করব। এবং একই সাথে তার যাতে কষ্ট না হয়, সে যাতে অসম্মানিত না হয়, সে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সেই খেয়াল রাখার জন্যই বলা হয়েছে মালাকাত আইমানুকুম, যে তোমরা যাদের অঙ্গীকারবদ্ধ হয়েছ, যাদের দায়িত্ব প্রাপ্ত হয়েছ, যাদের নিরাপত্তা ও স্বাধীনতা দেবার দায়িত্ব প্রাপ্ত হয়েছ। তো এই দায়িত্ব যে কোনো নারীকে পেলেই আমি তার সাথে সম্ভোগের চিন্তা করব, তাহলে তো আপনি দায়িত্ব অনেক কিছুরই পান, সব কিছুর বেলায় তো এই চিন্তা আপনি করছেন না। তাহলে কেবলমাত্র নারী দেহের প্রতি কেন এই চিন্তা করছেন? তার মানে আপনার অন্তর পরিশুদ্ধ নয়, আপনি বিকৃত, আপনার ভিতরে লোভ, কামনা এবং মোহ আপনাকে ঢেকে রেখেছে। এই মৌলিক, এই কোর জায়গাটাই এই মোল্লা সমাজ বুঝল না, যার জন্য মানুষকে যুগের পর যুগ ধরে বিভ্রান্ত করে যাচ্ছে। এবং এই বিভ্রান্তি শুধুমাত্র এই দাসদাসীর বেলায় নয়। তারা সালাত কি জিনিস সেটা বোঝে না, তারা অন্তর কি সেটা বোঝে না, তারা রুহু এবং নফসের পার্থক্য বোঝে না, তারা জান্নাত জাহান্নাম কি সেটা বোঝে না, তারা জন্ম, বেড়ে ওঠা, কিয়ামত, পুনরুত্থান এগুলো কি এগুলো বোঝে না, কবর কি, কবর আজাব কি এটা বোঝে না, আদম কি সেটা বোঝে না, রসুল কে সেটা বোঝে না, নবী কি, নবীর দায়িত্ব কি সেটা বোঝে না, এমনকি ইসলাম কি সেটাও বোঝে না। এরা বোঝে পোশাক, লেবাস আর কতিপয় শব্দ, দোয়া কালাম। তো এর থেকে দূরে থাকুন। আল্লাহ বলেছেন যারা কোরআন নিয়ে কথা বলে না, কোরআনের বাইরে ভিন্ন মত দেয়, ভিন্ন আইন দেয়, তাদের থেকে দূরে থাকো, তাদের সাথে বসো না। কিন্তু আমরা সমাজে দেখতে পাচ্ছি কোরআন রেখে হাদিস করতে করতে এত এত কিতাব বানিয়েছে, যার মধ্যে কোরআনের সাথে সাংঘর্ষিকতা পাতায় পাতায়, আর সেগুলো চর্চা করছে, আর সেইগুলোকে আমরা অন্ধের মতো অনুসরণ করে যাচ্ছি। যখনই যে কেউ তার বিরুদ্ধে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, তখনই তাকে তারা নাস্তিক খেতাব দেয়, আহম্মক খেতাব দেয়, আহলে কোরআন খেতাব দেয়, পথভ্রষ্ট খেতাব দেয়। অথচ প্রকৃত পথভ্রষ্ট তারাই যারা কোরআনের বাইরে কথা বলে। তো এইগুলো যদি দোষারোপ করতে যাওয়া হয়, তাহলে দিনের পর দিন শুধু দোষই খুঁজে পাবো। এজন্য দোষ ধরে কথা বলতে চাই না, প্রকৃত সত্যটা তুলে ধরতে চাই। আর সেই সত্য তুলে ধরতে যে কিছু কিছু ত্রুটি সামনে আনতেই হয়। তো যদিও ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করতে চাই না, সামগ্রিকভাবে যেটা চলছে সেটার বিরুদ্ধে কথা বলছি, যে সত্য কি সেটা জানুন। সত্য আপনি, এবং আপনি মানে আপনার দেহ নয়। আপনি যেই জিনিসটা, সেটাই আমরা চিনি না। আমরা আমাকে বলতে আমার দেহ বুঝি, চোখ বুঝি, কান বুঝি, নাক বুঝি, আমার ইচ্ছা বুঝি, আমার খাওয়া বুঝি, আমার ঘুমানো বুঝি, আমার ভালো লাগা বুঝি, কিন্তু আমার আমিটা কি সেটা বুঝি না। তো এগুলো বুঝতে হবে। পরবর্তীতে এই দাস দাসী এবং বিবাহ সম্পর্ক বিষয়টা নিয়ে আমি বিস্তারিত কোরআনের রেফারেন্স দিয়ে ভিডিও বানাবো। আর একই সাথে এই আমিকে, এই বিষয়টা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো। কারণ অনেকেই আমাকে প্রশ্ন করেন যে
আমি কে, আমাকে কিভাবে চিনব, আমাকে কিভাবে পরিশুদ্ধ করব, আমার ভিতরে রাগ আছে কিভাবে দমাবো, আমার ভিতরে লোভ আছে, কামনা আছে কিভাবে দমাবো, এই বিষয়গুলো খুব সুস্পষ্টভাবে আমাদের জানা দরকার, সচেতন হওয়া দরকার। যে কোনো বিষয়ে জানা থাকলে সেই বিষয়ে তখন সচেতন হওয়া যায় বা নিজেকে নিয়ন্ত্রণে রাখা যায়। ধন্যবাদ।